নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। দুর্গাপুজো কমিটিগুলোর সরকারি অনুদান বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ বিলেও ছাড় 75%। কেন্দ্রীয় বাজেট আজকে পেশ করেছেন নির্মলা সীতারামন। সেখান থেকে তেমন কিছু বাংলা পায়নি, সে বাজেট শুনেছি আমরা। এরপরে কি হলো? এরপরে এক ধামাকা আসলো, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে। সেটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে সামনে দুর্গাপুজো আসছে তার জন্য ঘোষণা করলেন কি, যে 70,000 করে যে দিচ্ছিলেন, গতবার পর্যন্ত দিয়েছেন, সেটা 85,000 টাকা হবে। আর কত ক্লাব জানেন? 43,000-এরও বেশি ক্লাবকে 85,000 টাকা করে দেওয়া হবে অনুদান। আবার তার সঙ্গে যুক্ত আছে বিদ্যুতের বিল। বিদ্যুতের যে বিল ওঠে সেই পুজো মণ্ডপগুলোতে, তার 75%ই ছাড় দেবে এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনারা জানেন, যখন 70,000 করা হয়েছিল সেইবারও কিন্তু অবশ্যই সমালোচনা হয়েছিল, সমালোচনার সামনে এসছিল। সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 70,000 করে কিন্তু দিয়ে দিয়েছে সরকার। হাইকোর্টে মামলা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এটাই আমরা ভেবেছিলাম হয়তো সেই অনুদান তারা পাবে না বা আটকে যাবে। এবার কিন্তু আবার ঘোষণা করেছেন আরও বৃদ্ধি করে 85,000, 70,000কে 85,000। এবার তারপরে আরও বক্তব্য আছে যে এই 25 সালে, আগামী 25 সালে সেটা নাকি 1 লাখ টাকা করা হবে এই পুজোর অনুদান। সেটা কার টাকা? মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই নয়, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়, বা তৃণমূল কংগ্রেস দলের নয়। তা এই টাকাটা কার? টাকাটা তো আমাদের পকেট মেরেই দিচ্ছে। এটা কোন সাহসে দিচ্ছে জানেন? এটা হচ্ছে 24-এর নির্বাচন যে হলো, সেখানে তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে, সেইখানেই উৎফুল্লিত হয়ে এই পলিসিতে তারা ভোটে জিতছে বা ভোট পাচ্ছে, সেটাই তারা করতে চলেছে। সামনে 26 যে বিধানসভা নির্বাচন, 26-এর যে, তার দিকে তাকিয়ে এই ক্লাবগুলোকে সন্তুষ্টিকরণ ছাড়া আর কি হতে পারে? এই ক্লাবের গুলোর খবর নিলে দেখবেন প্রত্যেকটা ক্লাবই আছে এই শাসক দল ঘনিষ্ঠ। তাদেরকে সন্তুষ্টিকরণের জন্য, তাদেরকে পোষার জন্য এই টাকাগুলো তারা ব্যয় করছে, এবং বছরের পর বছর আমাদের পকেট মেরে। কিন্তু দেখতে কিছু করার নেই, কিছু করতে পারছি না সাধারণ মানুষ। এই মামলা হয়তো আবারও, এটা হয়তো আবারও আদালতে যাবে। কিন্তু পরবর্তীকালে কি দেখেছিলাম, আদালতে আগেও গেছিল, এবারও হয়তো যাবে। সেটা সত্যি কথা বলুন তো, যে এটা কি কোনো গঠনমূলক কাজ? আমাদের মনে হচ্ছে না। দেখুন যে এরা কি কি প্রোগ্রাম করেছে। এই পূজা পাঠ, মানে পূজা বাজেট বলতে পারি, আমাদের এই রাজ্যের পূজা বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজা বাজেট ঘোষণা। এখানে আনন্দবাজার অনলাইনে যেটা ছাপা হয়েছে সেটা কি? মমতার পূজা পাঠ, 43,000 ক্লাবকে 85,000 টাকা করে অনুদান। এই পরিমাণ 2025 সালে থেকে বেড়ে 1 লক্ষ টাকা হবে। মানে এই 85,000টা আরও 15,000 যুক্ত হয়ে এটা 1 লক্ষ টাকা হবে। বিদ্যুতের বিলের ছাড় ছিল 66%, তা সেটাকে আরও ছাড় বাড়িয়ে 75% করা হয়েছে। আর 15ই অক্টোবর কার্নিভাল হবে কলকাতায়। এটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের পকেট মেরে আমাদেরকেই কার্নিভালে নিয়ে যাবেন, আমাদেরই অবস্থা খারাপ হবে। এছাড়া কি হতে পারে? আর ক্লাবগুলোকে সন্তুষ্টিকরণের জন্য, তাদের টাকা দিয়ে পুষে রাখার জন্য অনেকটা সেই আইপ্যাক তার মতামতের মতনই চলছে, অনেকটা সেই কোম্পানির মতনই চলছে বলতে পারি। সেই কোম্পানিকেই রক্ষা করছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের টাকার মাধ্যমেই এই পুরস্কৃত করে এই সব ক্লাবকে
মানে আরো পুষ্ট করছেন এবং তাদের দলে তাদের দিকে রেখে আগামী 26-এ যে ভোটটা আসবে সেই ভোটে যেন তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং অনেকটা দাসত্বের মতন কাজ করে। কারণ এদের কোনো কর্মী হয় না, কারখানায় কর্মচারী হয়, কর্মী হয় না, সেই ক্ষেত্রে কর্মচারীর মতন যেন কাজ করে, নেতাদের নির্দেশ মতন যেন যেখানে বলবে যা করতে বলবে সেই কাজই করতে পারে, সেই ব্যবস্থাই করছেন আগে থেকে এই টাকা অনুদান দিয়ে। কোনো ক্লাব এই 85,000 টাকা নেয়, তারা এই দলের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলতে পারবে কি বা বলবে কি? কেন বলবে? কারণ তার ফলে তো আগামী বছর আবার সেই যে 1 লাখ টাকা সেই টাকাটা আসবে না। এইভাবেই তৈরি করা হচ্ছে সমস্ত সমাজটাকে, মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে নীতিগতভাবে সমস্ত মানুষের নীতিকে নষ্ট করে দিয়ে এইভাবে টাকার ভিত্তিতে তৈরি করা হচ্ছে আমাদের এই সমাজটাকে। আমরা এই সমাজ চাই না, আমরা চাই শিক্ষিত সমাজ, বোদ্ধা যারা বুদ্ধি আছে সেই বুদ্ধি নিয়ে সমাজটাকে গড়ুক। সেই সমাজ তৈরি করতে অন্ততপক্ষে এইটুকুনো বুঝতে অসুবিধা হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চায় না, সেই সমাজ চায় না। অথচ ওই সমাজের ঘাড়ে চেপেই এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের নাম নিয়ে সরকারে এসছেন। আজকে তিনি যেটা ব্যবহার করছেন সেটা সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্পোরেট ধাঁচেরই তার সমস্ত কিছু পরিকল্পনা। এছাড়া হয়তো তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, এটাও সেই অনুদানের মতনই আরেকটা অনুদান। না দিলে এনাদের এই ভোটে জেতা এইভাবে হয়তো সম্ভব হবে না। এই যে বিশেষ করে যুব সমাজের বেশ কিছু অংশ এই ঘিরে রেখেছে এই ক্লাবগুলো, এই ক্লাবের মধ্যে তাদের মানে অন্তর্ভুক্তি আছে, তাদেরকে সন্তুষ্ট করাই এই মুহূর্তে এই তৃণমূল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান কাজ হয়ে উঠেছে। একটাই কারণ, ভয়, সেই 26-এর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন আসার আগে থেকে তিনি বেশ পরিপক্কভাবে, বেশ চিন্তা ভাবনা করেই এই সমস্ত গুটিগুলো সাজিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ এতই সাধারণ, তারা কিন্তু বোঝবারও চেষ্টা করছেন না, বুঝতেও পাচ্ছেন না কিভাবে গ্রাস করছে আমাদের দুর্নীতি। আমাদেরকেই গ্রাস করে নিচ্ছে এই সব অনুদানের মাধ্যমে। আসলে কিন্তু ঢুকে পড়ছে সমাজে দুর্নীতি। সেই দুর্নীতিকে রুখতে হবে। সেই রোখার জন্যই আপনাদের সবাইকেই সোচ্চার হতে হবে। কারণ আমরা দুর্নীতিমুক্ত সমাজই চাই। আমরা চাই না যে কোনো রকম দুর্নীতি হোক। যেমন চাকরি, মানে কাজ, ব্যবসা বাণিজ্য যা কিছু হোক, তাতে যেমন গুন্ডামি পছন্দ করি না, দুর্নীতিও পছন্দ করি না। কিন্তু দেখা যাচ্ছে যে সেটাই দিনে দিনে বেড়ে চলেছে। তাই আশা করব যে এর বিরুদ্ধে নিশ্চয়ই কিছু মানুষ, মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা নিশ্চয়ই ভাবছেন যে এরকম অনুদান দিয়ে অন্ততপক্ষে দুর্গাপুজো বছরের পর বছর চলতে পারে না। কারণ এর আগে কোনো দিন হয়নি। এই 12-13 বছরের আগে এরকম অনুদান দিতে হয়নি। তখন কি পুজো হয়নি? হয়েছে। তবে আজকে কেন এটার প্রয়োজন পড়ছে, সেই নিয়েই চিন্তা। অতএব আপনারা অবশ্যই এ ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, যেমন তেমনি আপনারাও একটুখানি চিন্তা করুন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।